অনেক দিন পর বাইরে খেতে যাব আজকে। মানে বাইরে না খেয়ে নিজেকে অনেক কেন জানি শুকনো লাগতেছে, বাট আমার শরীর অনেক বেড়ে গেছে। আমি বর্তমানে 61 কেজি হয়ে গেছি। তো হ্যালো এভরিওয়ান, একনরে জুজু, সবাইকে নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখন থেকে রেগুলার ব্লগ আপলোড করতেছি, হয়তো বা খেয়াল করতেছেন আপনারা। তো অনেক দিন পর টুইনের বাইরে খেতে যাচ্ছি, যেহেতু অসুস্থ ছিলাম, হসপিটাল ভর্তি ছিলাম। তো ভালোই লাগতেছিল। অন্য দিনের তুলনায় আজকে টুইনের বাইরে একটু মানুষ কম, কারণ যেহেতু আমি দুপুরবেলায় গেছি। টুইনের বাইরে বেসিক্যালি বিকাল থেকে মানুষ হয়, ওখানে লাইভ মিউজিক দেখানো হয়, এটার জন্যই। দেখেন ভাই, যাওয়ার পর স্পুন দিয়ে গেছে, বাট খাবারের কোনো দেখা নাই। আর আমি বসে বসে অনেক বেশি বোরিং হইতেছি। আমার সাথে যে পাবলিকটা গেছে ওই অনেক যে বোরিং একটা পাবলিক। তো বসে থাকতে থাকতে খাবার এসে গেছে। সেট মেনু 2টা অর্ডার করছিলাম, সাথে যে থাই স্যুপ আর অন্থন অর্ডার করছি। বাট আমাদেরকে আগে আগে সেট মেনুটা দিছে। আর আমি যেহেতু অনেক ক্ষুধা লাগছে, এটার জন্য পেট পূজা করতে বসে গেছি। আর আমি তো এমনভাবে খাইতেছি, এখন একদল লোক এসে বলবে জীবনে প্রথমবার মনে হয় রেস্টুরেন্টে গেছে। আসলে ভাই, আমি জীবনের প্রথমবারই রেস্টুরেন্টে গেছি। আর খেতে খেতে আজকে একটা কথা বললে আপনারা মনে হয় অনেকেই খুশি হবেন, বিশেষ করে আমার হেটার্সরা। আমি আমার বাইকিং লাইফ থেকে টোটালি লিপ নিয়ে নিতেছি। মানে আমার গাড়ি তো সেল করে দিয়েছি, গাড়ি নেওয়ার প্ল্যানিং ছিল, বাট আমি এখন ভাবলাম না, আমি আর গাড়ি কিনবো না, বাট আমি রেগুলার ব্লগ ভিডিও আপলোড করব। কারা কারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ একটা টাইমের পর না আর কিছু ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম বাইকিং লাইফ থেকে লিপ নেওয়া দরকার। তো এই যে খাবার খেতে খেতে যে থাই স্যুপটাও এসে গেছে, কিন্তু এইদিকে আমার সেট মেনু এখনো খাওয়া শেষ হয় না, কেন জানি না। খাওয়ার পরেই পেট ভরে গেছে। আমি আর স্যুপটা খাওয়ার মতো পেতে জায়গা ছিল না, তাও নিতেছিলাম, কারণ এতটুকু স্যুপ নষ্ট হয়ে যাবে। আর একটা বাইক ছেড়ে দেওয়া মুখের কথা না। আমি নিজেকে অনেক কষ্ট করে যে আস্তে আস্তে ঠিক করতেছি, যাতে আমি বাইক ছাড়া থাকতে পারি। আসলে বাইক ছাড়া থাকাটা যে কতটা কষ্ট, একজন বাইকারই আমার কষ্টটা বুঝবে। আমাকে এমনি ফ্যামিলি থেকে বলা হয়েছিল আমাকে গাড়ি কিনে দিবে, ওই গাড়িটা সেল করে আর একটা নতুন গাড়ি কিনে দেওয়া হবে। বাট এখন আমাদের বাড়ির কাজ চলতেছে, এটার জন্য বাইক কিনতে দেরি হচ্ছে। বাট দেখা যাক কি হয়। আমি ভাবছি আমি আর গাড়ি কিনবো না। এখন নিজের আবেগকে যদি কন্ট্রোল করতে পারি তাইলে তো বাইক ছেড়েই দিলাম, আর আবেগকে কন্ট্রোল করতে না পারলে আবার বাইকিং লাইফে ব্যাক করব। দেখা যাক কি হয়, কারণ একটা মেয়ে মানুষ বাইক চালালে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যার কারণে প্যারা খেতে হয়। কারণ আমি বাইক চালানোর কারণে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তলপেটে অনেক ব্যথা পাইছি, এটার কারণে আমার একটা অনেক বড় অপারেশন হয়ে গেছিল। তারপর আমি বাইক চালানো ছাড়তে পারি নাই, বাট এবার ছাড়া দরকার কেন জানি মনে হচ্ছে। তো আমি বাইকিং লাইফ থেকে লিপ নিলে কারা কারা খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ছাড়া উচিত কিনা এটাও জানাবেন। এদিকে আমি যে খাওয়া শেষ করতে পারতেছিলাম না, আর মিমি আপুদের জন্য খাবার অর্ডার করছিলাম, সুপার অন্ঠন, এগুলোর জন্য বসেছিলাম। তো বসে থাকতে থাকতে আপুদের খাবারও এসে গেছে। এই যে আমি আপুদের বাসায় যাবো এই খাবারগুলো নিয়ে। তারপর স্বপ্ন থেকে বাইর হয়ে আমি বেলি ফুল নিছি 2টা, অনেক ভালো লাগতেছিল কেন জানি। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।